আগামীকাল বুধবার উদযাপিত হবে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বড়দিন উদযাপনে গির্জাগুলো বিশেষভাবে সাজানো হয়েছে, বসানো হয়েছে ক্রিসমাস ট্রি, বানানো হয়েছে প্রতীকী গোশাল। রাজধানীর শপিং মলগুলোতেও দেখা গেল বড়দিনের সাজ। এ উপলক্ষে চলছে নানা অফার। ঢাকার অভিজাত হোটেলগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজসজ্জায়। নানা রঙের আর বর্ণের আলোকসজ্জার ঝলকানিতে উৎসব মুখর হয়ে উঠেছে এসব স্থাপনা। আয়োজন করা হয়েছে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের। প্রতি বছরের মতো এই বছর আমরা বিশেষ অনেক রকমের আয়োজন করেছি বড়দিনকে কেন্দ্র করে। এর মধ্যে অবশ্যই আমাদের ক্রিসমাস ইভ ডিনার, ক্রিসমাস ডিনার প্লাস হচ্ছে কিডসের নিয়ে করেছি আমরা একটা আয়োজন, যেটা আমাদের রুফটপে পুল সাইডে থাকছে, যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের মজাদার জিনিস উপভোগ করতে পারবে। সাথে তো বাবা মা থাকছে, তাদের জন্য রেখেছি আমরা বিভিন্ন ধরনের গিফট। সান্টা থাকছে তাদের সাথে। আমরা প্ল্যান করছি আগামীকালকে সকাল 11:30টার দিকে সান্টাকে নিয়ে, বাচ্চাদের নিয়ে আমরা সেখানে কেক কাটিংয়ের মাধ্যমে আমাদের দিনটা শুরু করব। বড়দিন উদযাপনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে কথা বললেন রাজধানী ঢাকার রমনা গির্জার পুরোহিত। সব দিক দিয়ে আমরা সুন্দর প্রস্তুতি নিয়েছি। আজ 24শে ডিসেম্বর, আজকে থেকে এই সন্ধ্যা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। রাত 9টার সময় আমাদের বড়দিনের খ্রিস্টজাত বাংলায় এবং রাত 11টায় ইংরেজিতে কিছু বিদেশি ভাই বোনেরা আছে। আমরা খুব আনন্দ সহকারে বড়দিন আমরা করব। নিরাপত্তা নিয়েও সন্তুষ্টি জানালেন তিনি। প্রত্যেকটা গির্জায় তারা পর্যাপ্ত পরিমাণে, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের এনএসআই, আমাদের এসবি, ডিবি, সব পর্যায়ের মানুষ, আমাদের আর্মি ভাইয়েরা, এবং কিছুক্ষণ আগেও এখানে অনেক মহড়া হয়ে গেছে। এবং সন্ধ্যায় আসলে দেখবেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার চাদরে শুধু আমাদের গির্জা না, প্রত্যেকটা গির্জা। সেজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, বড়দিনে সারা বিশ্বের মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হবে। এবারের প্রধান চাওয়াটা হলো, আমরা দেখতে পাচ্ছি যে যিশু যেখানে জন্ম নিয়েছেন, সেই জেরুসালেমে, বেথলেহেমে, প্যালেস্টাইনে, সেখানে একটা যুদ্ধ অবস্থা, একটা অশান্তি। তিনি হলেন শান্তিরাজ, তিনি রবরাজ। তিনি আমাদের শান্তি দিতে আসলেন, অথচ তার জন্মস্থানীয় এই যুদ্ধ অবস্থা, অনেক মানুষের সেই রক্তক্ষরণ। তাই আমাদের চাওয়া, আমাদের প্রার্থনা যেন বিশেষভাবে সেই রাশিয়াতে এবং বেথলেহেমে, প্যালেস্টাইনে, সেখানে যেন শান্তি বিরাজ করে, যুদ্ধ যেন বন্ধ হয়, আর একটাও গুলির শব্দ আমরা শুনতে চাই না। সেটাই আমাদের প্রার্থনা। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।